প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা, তোমরা যারা এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করে রেখেছো তাদের জন্য অনেক বড় আপডেট নিয়ে এই ভিডিওটি বানিয়েছি। তোমাদের মধ্যে যারা যুবশ্রী ভাতা পাচ্ছ তাদের যে মার্চ মাসে টাকাটি বাকি আছে, এই টাকাটি কবে দেওয়া হবে সে তথ্য আমরা পেয়েছি, আর এই তথ্য তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। এবং তোমরা যারা ওয়েটিং লিস্টে আছো তারা কবে থেকে টাকা পেতে পারো, কবে থেকে টাকা পাবার তোমাদের সম্ভাবনা আছে সে তথ্যও পেয়েছি, সেটাও তোমাদের জানিয়ে দেব। এবং এই 2025 সালের প্রথম 6 মাসের মধ্যে নতুন যুবশ্রী লিস্ট যে প্রকাশিত করার কথা আছে, অর্থাৎ নতুন যে নামগুলি যুবশ্রী স্কিমের আওতায় নিয়ে আসা হবে তাদের নামের তালিকা কবে প্রকাশিত করা হবে সে তথ্যও আমরা পেয়েছি, এটাও তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তাই এই ভিডিওটি কিন্তু তোমরা পুরোটাই দেখো। বন্ধুরা, 2025 সালের অ্যানেক্সার 3 ফর্ম জমাদানকারীদের মধ্যে অনেকের নাম কিন্তু তালিকা থেকে বাদ পড়েছে এবং তাদের স্ট্যাটাসে এখন নট লাইভ কেস দেখানো হচ্ছে। এর ফলে তারা এই প্রকল্পের আওতায় আর কিন্তু কোনো টাকা পাবে না। অর্থাৎ যারা তোমরা স্ট্যাটাস চেক করতে গিয়ে দেখছো নট লাইভ কেস দেখাচ্ছে, তারা আর টাকা পাবে না। পাশাপাশি 2024 সালের নতুন যুবশ্রী তালিকা অনুযায়ী অ্যানেক্সার 1 ও অ্যানেক্সার 2 ফর্ম যারা জমা করেছিলেন এবং যারা এখন ওয়েটিং লিস্টে আছেন তাদের কিন্তু টাকা দেওয়া শুরু হচ্ছে। এটা কিন্তু অত্যন্ত আনন্দের বিষয়, খুশির খবর বন্ধুরা, অনেক বড় ব্রেকিং নিউজ। যারা ওয়েটিং লিস্টে ছিলে তাদের কিন্তু এবার টাকা দেওয়া শুরু হতে চলেছে। অর্থাৎ পুরনো যারা টাকা পাচ্ছিলেন এবার তাদেরকে যখনই টাকা দেওয়া হবে তাদের সাথে কিন্তু নতুন যারা ওয়েটিং লিস্টে ছিলেন তাদেরকে টাকা দেওয়া শুরু করা হবে পুরনোদের সাথেই। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে এবার থেকে যুবশ্রী প্রকল্পের অর্থ কিন্তু বন্ধুরা প্রতি মাসেই দেওয়া হবে। এটাও কিন্তু অনেক বড় আনন্দের খবর, অনেক বড় বিগ আপডেট যুবশ্রী প্রকল্পের। ফলে উপভোক্তাদের দীর্ঘ সময় কিন্তু আর অপেক্ষা করতে হবে না বন্ধুরা। আর তোমাদের 4 মাস 5 মাস অপেক্ষা করতে হবে না যুবশ্রী ভাতা পাবার জন্য, তোমাদেরকে প্রত্যেক মাসেই টাকা দেওয়া হবে। এতদিন ধরে যুবশ্রী প্রকল্পের যারা ওয়েটিং লিস্টে ছিলেন এমপ্লয়মেন্ট ব্যাংকে তাদের অপেক্ষার দিন শেষ, এবার থেকে তোমরা টাকা পেতে শুরু করবে। এবার জানিয়ে দিচ্ছি বন্ধুরা, এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে যুবশ্রী প্রকল্পে যাদের নতুন নাম আসবে তাদের নামের তালিকা কবে প্রকাশিত করা হবে। বন্ধুরা, এমপ্লয়মেন্ট ব্যাংক সূত্রে খবর জানা গেছে যে যারা 2013 সালের মার্চ মাসের বিকেল 5:35 পর নাম নথিভুক্ত করেছিলেন, পরে নয়, যারা 2013 সালের মার্চ মাসে 20 তারিখে বিকেল 5:35 আগে নাম নথিভুক্ত করেছিলেন তাদের নাম নতুন তালিকায় অন্তর্ভুক্ত করা হতে পারে। অর্থাৎ তোমরা একবার চেক করে নিবে যে তোমরা কবে এমপ্লয়মেন্ট ব্যাংকের নামটি রেজিস্ট্রেশন করেছিলে। এবার বলে দিই কবে তোমাদের নামটি প্রকাশিত করা হবে। এমপ্লয়মেন্ট ব্যাংক সূত্রে খবর বন্ধুরা, এই 2025 সালের এপ্রিল অথবা মে মাসে, এপ্রিল এবং মে মাসে তোমাদের নাম কিন্তু প্রকাশিত করা হবে। অর্থাৎ এই বছরের এপ্রিল অথবা মে মাসে যে কোনো সময় যুবশ্রী নতুন তালিকা প্রকাশিত করা হবে। যুবশ্রী প্রকল্পের নতুন তালিকায় নাম থাকলে কিন্তু বন্ধুরা অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 ফর্ম জমা দিতে হবে। অ্যানেক্সার 1 ফর্মের মাধ্যমে ব্যাংকের তথ্য, আইএফসি কোড, MICR কোড অনলাইনে সাবমিট করতে হবে। আর অ্যানেক্সার 2 ফর্ম ডাউনলোড করে স্বাক্ষর করিয়ে নিকটবর্তী এমপ্লয়মেন্ট ব্যাংক অফিসে জমা দিতে হবে, যাতে নিশ্চিত করা যায় যে আবেদনকারীরা এখনো বেকার রয়েছে। যদি স্ট্যাটাস লাইভ কেস দেখায় তবে তিনি প্রকল্পের টাকা পাবেন, অন্যথায় ওয়েটিং লিস্টে রাখা হবে এবং পরবর্তী যে কোনো সময় তাদের লাইভ কেসে এনে টাকা দেওয়া হবে। এছাড়া রাজ্যের প্রতিটি জেলায় এমপ্লয়মেন্ট ব্যাংক অফিসে কিন্তু বন্ধুরা সরকারি চাকরির প্রস্তুতির জন্য বিনামূল্যে কোচিং দেওয়া হচ্ছে, বিভিন্ন ব্যবসায়িক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। যারা এই সুযোগ নিতে চান তাদের এমপ্লয়মেন্ট ব্যাংকের এনরোলমেন্ট নাম্বার দিয়ে সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট ব্যাংক এক্সচেঞ্জ অফিসে গিয়ে দেখা করতে হবে, যে এমপ্লয়মেন্ট ব্যাংক এক্সচেঞ্জ অফিসটি তোমাদের নিকটবর্তী। ইতিমধ্যেই কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংক এক্সচেঞ্জ অফিসে গিয়ে যোগাযোগ করে অনেকেই কাজ পেয়েছে এবং ট্রেনিং করছে, তাই তোমরা যোগাযোগ করে কিন্তু খোঁজ খবর নিতে পারো। এবার সবশেষে বলে দিই বন্ধুরা, এই 2025 সালের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে তোমরা যারা টাকা পেয়েছো তারা মার্চ মাসের টাকাটা কবে পাবে, অর্থাৎ তোমাদের যে মার্চ মাসের টাকাটা বাকি আছে এই টাকাটা কবে পাবে। বন্ধুরা, এমপ্লয়মেন্ট ব্যাংক সূত্রে খবর আমরা যে তথ্য পেয়েছি সেটা হচ্ছে যে এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে তোমরা তোমাদের প্রাপ্য টাকাটি পেয়ে যাবে। প্রথম সপ্তাহ কিন্তু চালু হয়ে গেছে বন্ধুরা, প্রথম সপ্তাহর এটা মিডল পজিশন, অর্থাৎ আগামী 1 সপ্তাহের মধ্যেই কিন্তু তোমরা আরও 1 মাসের অর্থাৎ মার্চ মাসের টাকাটি পাবে।